আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। স্যার, সাপ্লিমেন্টারি করতে তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন? একটা দেশের যে বড় মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না, আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্প দিনের মধ্যেই সমাধান করাই হচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। না, আমি গতকালই সেটা বলেছি, আপনারা দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন, কনসার্ন। সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে বলেছেন? বিএনপি ও জামাত। আমরা তো যতদূর দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে, সবই বিএনপি করছে, অতীতে করেছে। বিএনপি 31 দফার মধ্যে দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপি কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে, আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাইকে যার সাংগঠনিক ব্যাপারগুলো বোঝাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো বোঝাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। আমি আপনার বললাম না কিছু গুরুত্ব দিয়েছি, আমি এখন খেলাধুলোতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগেই দিয়েছি। একটু কম মনে হতে পারে, দুইটা ভোটে বিএনপি গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে বা না হয় জনগণের হবে। বর্তমান যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই যারা আপনার সবসময় ফ্যাসিস্টের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। জুলাই 17 স্যার, ওইটাকে এই সংস্কারের লক্ষ্যে তো স্বাক্ষরটা করতে স্যার। তো কিভাবে করছি, মানে কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে। না, ওইটাই বলতেছি স্যার। না বলেন, আপনি যে প্রশ্নটা করেন না, আমরা চাই, আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।